হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 15 মাস ছেলে সারাদিনের রুটিন আর সারাদিনের খাওয়া দাওয়া। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি সকালে উঠে আমার ছেলের দাঁতটাকে ব্রাশ করে দিচ্ছি। আমার ব্রাশ করাটা হয়ে গেছে, এরপর ওর জন্য আমি একটু সকালে খাবারটা দেবো। আমি যে হোমমেড সেরেলাকটা বানিয়ে রেখেছি সেটা 2 চামচ দিয়ে দেবো। এই সেরেলাকের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এটা খুবই পুষ্টিকর এবং আমার ছেলে খেতে খুব পছন্দ করে। আর এখানে আমি অল্প একটু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু গুড় দিলাম, যে ড্রাই যে গুড় পাওয়া যায় সেটাই দিলাম। এবং এতে আমি গরম পানি দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নেব। এতে কোনো দুধ অ্যাড করবো না, সেই জন্য গুড়টা দিলাম। আর এই সেরেলাকটা আমার ছেলে বেশ খেতে পছন্দ করে, অনেক সময় মধু দিয়েও আমি দিই। এটা খুব ভালো করে মিক্সড করে ওকে দেবো। যদি কোথাও ট্রাভেল করা হয় বা ইনস্ট্যান্ট হাতের কাছে কিছু নেই, এই সেরেলাকটা বেশ দেওয়াই যায়। এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে এবং পুষ্টিটাও এখান থেকে পর্যাপ্ত পাওয়া যায়। আমার এটা রেডি হয়ে গেছে, এবার আমার ছেলেকে আমি খাবারটা খাইয়ে দেবো। আর সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকদিন আমার ছেলেকে আমি এই ছোট্ট গ্লাসটাতে 1 গ্লাস করে পানি দিই। পানি খাওয়ালে ওর পটিটা পুরো ক্লিয়ার হয়। আর সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়াটা খুব ভালো, আর সেটা আমি একটু উষ্ণ গরম পানি দিই। তারপর ওকে আমি খাবারটা খাইয়ে দেবো। খাওয়ানোর পর আমি একটু আমার পানি খাইয়ে দিচ্ছি। এই খাবারটা আমার ছেলে 8:30 নাগাদ খেয়েছে। আমি ওকে ওই 10টা 10:30 নাগাদ একটা দেশি মুরগির ডিম সেদ্ধ করে দিই, আর ডিমটাও খাই। দেশি মুরগি না হলে পোলট্রির ডিম, একটা ডিম সেদ্ধ একটা কলা ওকে আমি দেওয়ার চেষ্টা করি। ডিম সেদ্ধটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। এরপর 11টার সময় একটা বেদানা ছিল, বেদানাটা নষ্ট হয়ে যাচ্ছিল বলে ওকে আমি আজকে বেদানার একটু জুস করে দিলাম। আজকের কলাটা দিইনি। আর বেদানার রসটা খেয়ে নিল ও, গোটা গোটা বেদানা বীজগুলো খেতে পছন্দ করছে, কিন্তু ওটাকে হজম করতে পারছে না বলে আমি রসটা একটু দিলাম। তারপরে ও ওর আব্বুর সাথে একটু খেলা করছিল, আর আমি ওর খাবারটা দেখে বানাচ্ছিলাম। একটা ফুটবল নিয়েছে, একটা ব্যাট নিয়েছে। এই উঠোনে নেমে ও প্রত্যেকদিনই খেলা করে। আজকে ওর স্কুল ছুটি ছিল বলে ওর সাথে একটু খেলছিল। আর এই বল নিয়ে খেলাটা ওর খুব পছন্দের। মেন কথা, উঠোনেও হাঁটতে পারলেই খুব খুশি, বেরোতে পারলে। কিন্তু আমাদের বাড়ির পাশে পুকুর থাকায় আর বাড়িতে বেশি লোকজন না থাকায় আমি ওকে নিচে নামাই না, খুব ভয় লাগে। তবু গেটগুলো লাগিয়ে দিয়ে একটু নামাই, কিন্তু তাও শান্তি নেই। এই কলগুলো সমস্ত খুলে ফেলে, জামা ভিজিয়ে ফেলে। আর চারিদিকে আমাদের বাড়িতে কল। তারপরে ওর জন্য আমি মাছটা রান্না করে নেব। আমি তেল দিয়ে দিলাম একটুখানি কড়াইটা গরম হওয়ার পরে আমি জিওল মাছ ধুয়ে রেখেছিলাম। আমার ছেলেকে বেশিরভাগ দিন আমি জিওল মাছ দেওয়ারই চেষ্টা করি। এই শিঙি মাছটা ও খেতে খুব পছন্দ করে, নরম থাকে, কাঁটা থাকে না। আমি মাছটা একটু ভেজে নিয়েছি। এখানে সবজি বলতে আলু, রাঙা আলু, পেঁপে আর গাজর আর একটু টমেটো দিয়েছি, আর পেঁয়াজটাও একসাথে দিয়ে দিয়েছি। তারপর ডেলি বেসিসের যে মশলা আছে, নুন, হলুদ, জিরেটা আমার ছেলে তরকারিতে আমি দিই। আর আমার ছেলেকে আমি একটু জিওল মাছটাই বেশি দিই, কিন্তু জিওল মাছ তো সবসময় পাওয়া যায় না, কিন্তু যখনই পাওয়া যায় আমি একটু বেশি পরিমাণে আনিয়ে একটুখানি ওই জিরে রাখি। আর এবার তো মাছ পাওয়া যাচ্ছিল না, জিওল মাছ। তারপরে আমার ভাই আবার জিওল মাছ আর দেশি মুরগির ডিম আমাকে দিয়ে গেছিলো। বেশ অনেক জিওল মাছ দিয়ে গেছিলো, সেখান থেকে দুটো দুটো করে প্রত্যেকদিন দিই। জিওল মাছটা আবার আমাদের মামার বাপের বাড়ি এলাকা থেকে খুবই অ্যাভেলেবেল, সবসময়তেই পাওয়া যায়, এমনকি টাটকাও পাওয়া যায়। আমি তরকারিটাকে নাড়িয়ে নিয়েছি, এবার এটা প্রেসার কুকারে শিফট করে দিলাম। আমার ছেলের খাবারে আপনারা সবসময়তেই দেখেছেন আমি সবজি অ্যাড করি। ওকে মাছ, মাংস, ডিম সমস্ত রকমের খাবার ওকে আমি দিই। আর সব থেকে বড় ব্যাপার হলো আমার ছেলে সবজি খেতে ভালোবাসে, সবজিও কিন্তু ওকে আমি খাওয়াই। শুধুমাত্র মাছ, মাংস, ডিমে এই যে প্রোটিন থাকে তা নয়, বাচ্চাদের সমস্ত খাবার খাওয়ানো দরকার, এটা একটা অভ্যাসের ব্যাপার। আমি এদিকে তরকারিটা রান্না করছিলাম, আর এদিকে আজকে ও টাইমটা পুরো ওর আব্বুর সাথেই কাটিয়ে যাবে, পিপির সাথে কাটিয়েছে। ওরা 2 ভাই বোন মিলে আমার ছেলেকে তেল মাখিয়ে দিয়েছে। ও তো ছেলের তো খুব যত্ন করে, আপনারা দেখেনি, খুব হেল্প করে। আর আরাফও খুব আব্বু কিন্তু ভক্ত, সবসময় আব্বু তো বলতে পারে না, বলে বাবা 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 করে সবসময়তেই কাছে যায়। বলটা নিয়ে একটু খেলছিল। আমি তারপর ওকে উপরে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি। স্নান করার পর ওকে আমি দুপুরে ভাতটা খাইয়ে দেবো। আমি একটা বাটিতে সবজিটা ঢেলে নিয়েছি, আর একটু ভাতও নিয়ে নিয়েছি। আর আজকে ওকে আমি ঘুম পাড়াইনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। ও খেলতে খেলতে বা তেল মাখতে মাখতে তারপর ওকে একবারে খাওয়া দাওয়া করার পরে ঘুম পাড়িয়েছি। ও ঘুমাচ্ছিল। তারপরে আমি চলে গেছি ছাদে। এখন বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে প্রায়। ছাদে আমাদের দেখুন মটরশুঁটি হয়েছে। বেশ মটরশুঁটিগুলো আমি দেখছিলাম ছাড়িয়ে ছাড়িয়ে। আমি আনতে গেছিলাম একটা গাজর, ছেলেকে একটু সুজি দিয়ে গাজর বানিয়ে দেবো বলে। মটরশুঁটিগুলো বেশ হয়েছে, এই একটা দুটোই হয়েছে, আমি আরাফকে নিয়ে দিই। আর এদিকে একটা হাঁড়ির ভেতরে একটা বেগুন হয়েছে, এই বেগুনটা খুব ভালো খেতে, বেশ একেবারে নরম। আর নিচে পড়ে যাচ্ছিল বলে মামুনি আবার একটা হাঁড়ির ভেতরে ভরে দিয়েছে। এদিকে একটা বাঁধাকপিও হয়ে গেছে, বাঁধাকপি বেশি লাগাইনি আমরা এবার। আর এদিকে আমি একটা গাজর নিয়ে নিচ্ছি, ওই যে রেড গাজর হয়, রেড গাজর লাগিয়েছিলাম। এই দুটো গাজরই হয়েছে, যেটা এখন ওঠাচ্ছি এটা একটু বড় আর ওটা ছোট, ওটা এখন থাক। এই বড়টা একটু উঠিয়ে নিই, এখনো বড় হতো, কিন্তু আমি তুলেই নিলাম।
এখনো ওই শিকড়গুলো দেখুন মানে চারিদিকে এখনো ছোট ছোট হয়েই আছে। এবার গাজরটাকে আমি ভালো করে ছিলে আমি কুড়িয়ে নেব। কুড়িয়ে নিয়ে আমি সুজি যেভাবে রান্না করি, একটু সুজি প্রথমে ঘিয়ে ভেজে নিয়েছি, তার সাথে গাজরটা দিয়ে একটু নাড়িয়ে একটা এলাচ দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। এটা খুব ভালো করে কুক করার পরে এটা আমি 1 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা করে আমার ছেলেকে আমি খাইয়ে দেবো। আর আমি এরকম গাজর সুজি আমার ছেলেকে দিই, শুধুমাত্র সুজি দিতে চাই না, সুজিতে শুধু কার্বোহাইড্রেট, তার সাথে যদি একটু গাজর বা একটু রাঙা আলু দেওয়া হয় বেশ একটু পুষ্টি পাওয়া যায়। আর সকালের দিকে হলে একটু আপেল দিই, আর না হলে অন্তত একটা খেজুর দিই। আপনারা চাইলে বাচ্চাকে খেজুর দিতেই পারেন, যদি 1 বছরের উপরে বাচ্চা হয় তাহলে 2-3টে খেজুর দিয়ে দেবেন সুজির সাথে, তাহলে আর এক্সট্রা করে চিনি বা মিষ্টি কোনো কিছুই আর অ্যাড করতে হবে না। ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিই, আমার ভাই ডিম নিয়ে এসেছিল আপনাদেরকে বললাম। আর এখন যা দেশি মুরগির আকাল হয়েছে মানে ডিমই আর পাওয়া যাবে না, সেক্ষেত্রে এতগুলো বেশ ডিম পেয়েছি। ডিমগুলোকে আমার ছেলের যে লাভলাভের ফিডিং ক্লিনজার যেটা আছে ওটা দিয়ে আমি ওর সবজি ডিম সবই ধুই, আপনারা ভিডিওতে দেখেছেন, তবু একবার শেয়ার করে দিলাম। এগুলোকে আমি এবার ফ্রিজে রেখে দেবো। আর এদিকে ওর পিপিকে দেখে পিপির সাথে একটু খেলা করছে, মানে কত খুশি একবার ওর আওয়াজটা শুনে দেখুন। রাতে ওর জন্য একটু ডালিয়া রান্না করে দিয়েছি আমি। এখানে একটা সিম দিয়েছি আর 2 রকমের ডাল, 1 চামচ করে, 1 চামচ ডালিয়া আর টুকরো আলু দিয়েছি। এটা খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি, তারপর পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমার ছেলেকে আমি রাতে এক দিন 1 রকমের খাবার দিই, মানে একদিন রুটি, একদিন ডালিয়া, একদিন ভাত, কোনোদিন দুধ ভাত দিই। আর এই ডালিয়া টাইপের এই ধরনের খাবারগুলো খেলে রাতে দেখে ডিস্টার্ব করে না। শীতকালে তো খুব শীত ছিল বলে এই খাবারগুলো দিতাম না, শুধু রুটি দিতাম। এবার রুটির উপর মধ্যেও ভ্যারাইটি আনতাম, কিন্তু এখন একদম হালকা গরম পড়ে গেছে বলে ডালিয়াটা দিলাম। আর ডালিয়া খেলে পেটটা ভরা থাকে বেশ, আর ও ডালিয়াটা খেয়ে পছন্দ হয়েছে, অনেকদিন পর ডালিয়া খেলো। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।